জানেন কি ভগবান কৃষ্ণের এমন এক রহস্যময় রূপের কথা, যাকে দেখে স্বয়ং অর্জুনেরও বিস্ময়ের শেষ ছিল না। ওড়িশার মহাকবি সারলা দাস তার মহাভারতে লিখে গেছেন এক চমকপ্রদ কাহিনী, নবগুঞ্জরার আবির্ভাবের অপূর্ব কাহিনী। ওড়িশার পবিত্র ভূমিতে আবির্ভূত হয়েছিল এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ। মোরগের মাথা, ময়ূরের ডানা, সিংহের দেহ, সাপের লেজ, 9টি বিভিন্ন প্রাণীর অঙ্গে গঠিত এই দিব্য সত্তাকে দেখে অর্জুন প্রথমে ভেবেছিলেন কোনো ভয়ঙ্কর দানব। তিনি যখন নিজের ধনুক তুলে নিতে যাচ্ছিলেন, ঠিক তখনই আকাশ থেকে ভেসে এলো এক দৈববাণী। মানুষ যা বুঝতে পারে না তা কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকতে পারে না? এই বাণী শুনে অর্জুন যখন গম্ভীরভাবে দেখলেন, তখন তার চোখ খুলে গেল। ওড়িশার মহাকবি সারলা দাসের বর্ণনায় আমরা জানতে পারি, অর্জুন বুঝতে পারলেন এই নবগুঞ্জরা আসলে তার প্রিয় কৃষ্ণেরই আরেকটি রূপ, সমগ্র সৃষ্টির ঐক্য ও বৈচিত্র্যের জীবন্ত প্রমাণ। ভগবান তাকে দেখালেন যে তিনি শুধু মোহন মুরলীধর নন, তিনি এই সমগ্র জগতের প্রতিটি রূপ, তিনি প্রতিটি প্রাণী, প্রতিটি সৃষ্টির মধ্যেই বিরাজমান। এই উপলব্ধির পর অর্জুন আর কিছুই করতে পারলেন না, শুধু প্রণাম করলেন ভক্তি ভরে। সারলা দাসের মহাভারতে বর্ণিত নবগুঞ্জরা তাই শুধু একটি পুরাণ কথার প্রাণী নয়, এটি আধ্যাত্মিক জাগরণের প্রতীক, ভগবানের সর্বব্যাপী রূপের সাক্ষ্য। আজও ওড়িশার ঐতিহ্যবাহী শিল্পে বেঁচে আছে এই দিব্য কাহিনী, আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সবকিছুতেই আছেন, আমাদের কেবল সঠিক দৃষ্টি দিয়ে দেখতে হবে।